সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকেও আমার সঙ্গে আছেন। আমরা জানি যে ইসলামের মহান ব্যক্তিত্ব যারা, বিশেষ করে নবী রাসূল, তারপরে হচ্ছেন সম্মানিত ফেরেশতাগণ, সাহাবিগণ বা পরবর্তীকালের যারা অলি আউলিয়া পীর দরবেশ আছেন, হাদিসবিদ আছেন বা মুফাসসিরে কুরআন আছেন, এই সমস্ত জ্ঞানী গুণী মানুষ যারা আছেন তাদের নামের সঙ্গে আমাদেরকে কিছু প্রশংসাসূচক বা সম্মানসূচক কিছু কথামালা উচ্চারণ করতে হয়। একজন মুসলমান হিসাবে এগুলো আমাদের জানা রাখতে হবে। আর সংবাদ বা অনুষ্ঠান যে ধর্মের মানুষই করুন না কেন তাদেরও এটি জানা থাকা দরকার। তো আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদেরকে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে সাধারণত লেখা হয় দন্তস্ব আকার বিসর্গ দিয়ে। এটা সংক্ষিপ্ত রূপ, আমরা পূর্ণ রূপটাকে উপস্থাপন করব। তারপর ইতিপূর্বের অর্থাৎ মহানবীর আগের যত নবী রাসূল আছেন, হজরত আদম থেকে শুরু করে তার আগ পর্যন্ত সবার নামের সাথে আমরা পড়ব আলাইহিস সালাম। হজরত আদম আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, এমন করে আমরা পড়ব। তো আলাইহিস সালাম এই কথাগুলো আবার উচ্চারণ করতে হয় পবিত্র ফেরেশতাদের বা সম্মানিত ফেরেশতাদের নামের সঙ্গেও, যেমন হজরত জিব্রাইল আলাইহিস সালাম, হজরত আজরাইল আলাইহিস সালাম, হজরত মিকাইল আলাইহিস সালাম, হজরত ইসরাফিল আলাইহিস সালাম। এইগুলো আলাইহিস সালামের পর্ব। তো আমরা জেনে গেলাম যে কার নামের আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পড়তে হবে এবং কার নামের পরে, কাদের নামের পরে আলাইহিস সালাম পড়তে হবে। এবারে আসি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সান্নিধ্য লাভ করেছেন, যারা তার সাহচর্য পেয়েছেন বা যারা তার সরাসরি অনুসারী, তাদের নাম বলার সাথে সাথে আমাদের বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তবে যদি মহিলা হন সেক্ষেত্রে হবে রাদিয়াল্লাহু আনহা, যেমন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এমন করে আমাদেরকে শুদ্ধ করে বলতে হবে। তার পরবর্তীকালে যারা অলিয়া উলিয়া আছেন, পীর দরবেশ আছেন, তারপরে হচ্ছে হাদিস বেত্তা আছেন, হাদিস নিয়ে পড়াশোনা করেছেন, কোরআন নিয়ে পড়াশোনা করেছেন বা বিভিন্ন ইসলাম বিষয়ে পুস্তকাদি রচনা করেছেন, প্রকাশ করেছেন, সম্মানিত ব্যক্তি যারা, তাদের নামের সাথে সাথে আমরা বলবো রহমতুল্লাহি আলাইহি। যেমন হজরত ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি, হজরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহি, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। আমরা এমন করে জেনে নেব যে কাদের নামের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, কাদের নামের পর আলাইহিস সালাম হবে, কারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আনহা, এবং তারপরে কাদের নামের সঙ্গে রহমতুল্লাহে আলাইহি পড়তে হবে। তো আশা করি যে আজকের এই আলোচনা থেকে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং এটিতে আমরা ভুল করব না। এটি ধর্মীয় একটি বিষয়, অনেকটা স্পর্শকাতরও, কাজে যেখানে যে কথামালা উচ্চারণ করা দরকার সেটি আমাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।